আরজি করে নৃশংস ঘটনার প্রতিবাদে এবারে পথে নামলো অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার রায়গঞ্জ শহরে এই সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। রায়গঞ্জ শিলিগুড়ি মোড় থেকে শুরু হয় এই মিছিল, শেষ হয় ঘড়ি মোড়ে গিয়ে। সেখানে একটি পথসভার আয়োজন করা হয়। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সহ সভাপতি ডক্টর মোহাম্মদ বসিরউদ্দিন জানিয়েছেন, আমরা পশ্চিমবঙ্গের মানুষকে শান্তির বার্তা দিতে চাই। মানুষ প্রশাসনের ওপর আস্থা রাখুক। আরজি করে নৃশংস ঘটনায় প্রশাসন যাতে দোষীদের শাস্তি দেয়। এই ঘটনার পর গ্রাম থেকে শহরের অভিভাবকেরা যাদের সন্তানরা হোস্টেলে থাকেন তারা দুশ্চিন্তায় ভুগছেন, তাই সকলে যাতে শান্তিতে বসবাস করতে পারেন তার বার্তা দেন তিনি। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের মানুষকে শান্তির বার্তা দিতে চাই যে এই আরজিকর ঘটনাটা ঘটেছে তার জন্য মানুষ প্রশাসনের উপর আস্থা রাখবে এবং প্রশাসন যেন দোষীদের শাস্তি দেয় তার দাবি চাচ্ছি। প্রশাসন যেন দোষীদের শাস্তি দেয় তার দাবি চাচ্ছি। প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে এবং পশ্চিমবঙ্গের মানুষ যেন স্বাভাবিকভাবে চলতে ফিরতে পারে। বিশেষ করে গ্রামগঞ্জের মেয়েরা যে হস্টেলে বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে তাদের গার্জেনরা ভয়ে ভীত হয়ে গেছে, তাদেরকে আমরা বার্তা দিতে চাই প্রশাসন আপনাদের সঙ্গে আছে, আপনাদের বাচ্চাদের পড়াশোনা নষ্ট করবেন না, আপনি শান্তিমতো থাকুন। আইনের পথে ঠিক, যারা দোষী করেছে তাদের কঠোর শাস্তি চাই আমরা। এই জন্য আমরা আজকে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে শিলিগুড়ি মোড় থেকে হরিমোড় অবধি পথসভা করলাম এবং মানুষকে বার্তা দিলাম যে পশ্চিমবঙ্গকে শান্তি বজায় রাখুন এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের আন্দোলন চলবে এবং যারা দোষী করেছে তাদেরকে অবিলম্বে শাস্তি দিতে হবে এবং পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে মদ নিষিদ্ধ করতে হবে। এই মদের কারণে বিভিন্ন জায়গায় নেশাসুক্ত হয়ে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। আমরা চাই এবং অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন আন্দোলন করছে মদকে ভারতবর্ষে নিষিদ্ধ করতে হবে। এই মদের কারণেও বিভিন্ন সমস্যাগুলো আসছে। নো মদ, নো অ্যালকোহল, নো ড্রাগস, নো ক্রাইম।